ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি এক্সপ্লেন করব একটি 14 বছর বয়সী একটি মেয়ের গল্প নিয়ে। আসলে 14 বছর বয়সের একটা মেয়ের সাথে সেই বয়সে কি ঘটে, ভালো হয়েছিল না খারাপ হয়েছিল, সেই বিষয়গুলো এই মুভিতেই তুলে ধরা হয়েছে। এই মুভিটির নাম হলো পপি লাভ। মুভির প্রথমে আমরা ডায়না আর পলকে দেখি। তারা হলো বেস্ট ফ্রেন্ড। আসলে তারা এই রুমের মধ্যে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা সঠিকভাবে ইন্টিমেট হতে পারে না, কারণ এটা তাদের প্রথমবার ছিল। আসলে ডায়না এইসব ব্যাপারে শুনেছে কিন্তু কখনো করেনি, তাই সে এই সব কিছু করে দেখতে চায় কেমন লাগে। সে বাড়ি এসে খারাপ ভিডিও দেখছিল, তখন তার বাবা সেখানে চলে আসে। তার বাবা বলে এইসব বাজে জিনিস দেখা বন্ধ করো, যাও শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। ডায়না বলে তুমি যাও, আমি একটু পরে শুব। এই বলে সে আবার খারাপ ভিডিও দেখতে আরম্ভ করে। তারপর সে বাথরুমে গিয়ে নিজেকে স্যাটিসফাইড করার জন্য চেষ্টা করে, কিন্তু এটাতে তার মন ভরে না। পরের দিন স্কুলে গিয়ে স্কুলের বন্ধুদের কাছে জানতে পারে প্রথমবার নাকি খুবই ব্যথা হয়। আসলে ডায়নার বয়স ছিল 14। সে এইসব ব্যাপারে বেশি কিছুই জানতো না, কিন্তু তার জানার চাহিদা ছিল অনেক। সে স্কুল থেকে ফিরে আসার পর তার বেস্ট ফ্রেন্ড পলের বাড়িতে যায়। ডায়না বলে আমি তোমাকে যে ভিডিওগুলো দিয়েছিলাম, তুমি সেই ভিডিওগুলো দেখেছো? পল বলে না, আমি দেখিনি। এটা শুনে ডায়না বলে তাইলে আমি বাড়ি যাচ্ছি। আসলে সে পলকে কিছু খারাপ ভিডিও দিয়েছিল যাতে পল সেটা দেখে কিছু শিখতে পারে। সে জানলা দিয়ে দেখে পাশের বাড়ির একটা মেয়েকে তার বাবা খুবই মারছে। এই মেয়েটির নাম ছিল জুলিয়া। জুলিয়া যখন দেখে স্কট তাকে দেখছে, তখন তাকে মাঝের আঙ্গুল দেখায়। পরের দিন সকালে ডায়না যখন তার বাবার সঙ্গে ব্রেকফাস্ট করছিল, তখন জুলিয়া সেখানে আসে। জুলিয়ার সাথে সবার পরিচয় হয়। আসলে তার ফ্যামিলি এই শহরে নতুন এসেছে, এখানে তার কোনো ফ্রেন্ড নেই, তাই সে ডায়নার সাথে ফ্রেন্ডশিপ করে। পরের দিন যখন ডায়না তার ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল, তখন তার সাথে জুলিয়ার দেখা হয়। আসলে জুলিয়াও তাদের স্কুলে ভর্তি হয়েছে। জুলিয়া বলে আজকে রাতে আমি একটা পার্টিতে যাব, তুমি যাবে? সেখানে অনেক মজা হবে। ডায়না বলে হ্যাঁ, নিশ্চয়ই যাব। সে স্কুল থেকে ফিরে আসার পর জুলিয়ার সঙ্গে পার্টিতে যায়। এখানে তার স্কুলের সব বন্ধুরাই ছিল, তারা খুবই এনজয় করে। তখন জুলিয়া দুটো অচেনা ছেলের সঙ্গে গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। তখন ডায়না বলে আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি? তখন জুলিয়া বলে আসতে পারো অবশ্যই, কিন্তু আমাকে কোনো জিনিস করতে বাধা দিবে না। এই ছেলেগুলো ছিল খুবই খারাপ, তারা খুবই নেশা করেছিল। ডায়নার সাথে যে ছেলেটি পিছনে বসেছিল, সে ডায়নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, কিন্তু ডায়না তাকে বাধা দেয়। এদিকে জুলিয়ার সামনের ওই ছেলেটির সঙ্গে গাড়ির মধ্যেই তারা ইন্টিমেট হতে লাগে। এটা দেখে ডায়না আর ওই ছেলেটি গাড়ি থেকে বের হয়ে যায়। বাইরে যাওয়া মাত্রই সেই ছেলেটি ডায়নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু ডায়না এটা করতে রাজি ছিল না, তাই সে তাকে বাধা দেয়। কিন্তু ওই ছেলেটি তাকে খুবই জোর করে। জুলিয়া এইটা দেখতে পেয়ে ওই ছেলেকে খুবই মারে। তারপর সে ডায়নাকে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু ওই ছেলেগুলো তাদের পিছু করছিল, তাই তারা দুজন মিলে রাস্তার ধারে গিয়ে লুকিয়ে যায়। আর এরপর জুলিয়া হাসতে হাসতে ডায়নাকে কিস করে। ডায়না সেদিন রাতে জুলিয়ার সঙ্গে জুলিয়ার বাড়িতেই থাকে। পরের দিন স্কুলে ডায়নার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ পল জুলিয়ার সাথে অনেকক্ষণ কথা বলছিল, যেটা দেখে ডায়নার খুবই জেলাসি ফিল হয়। তারপর সে যখন স্কুলের বাথরুমে স্নান করছিল, তখন জল আসা বন্ধ হয়ে যায়, তাই ডায়না রেগে ছেলেদের বাথরুমে চলে যায়। সব ছেলেগুলো ডায়নাকে উলঙ্গ দেখে তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। তখন তাদের টিচার সেখানে চলে এসে এবং তার ওই ছেলেগুলোকে আটকায়, আর তার জ্যাকেটটা ডায়নাকে পরিয়ে বাইরে নিয়ে আসে। স্কুল থেকে বাড়িতে ফেরার পর সে জুলিয়ার সঙ্গে দেখা করে, সেজন্য তার বাড়িতে যায়। আর এখন তাদের দুজনের মধ্যে খুবই ফ্রেন্ডশিপ একটা তৈরি হয়েছে। জুলিয়া বলে তুমি জানো তোমার বাবা আমাকে লাইক করে? এটা শুনে ডায়না অনেক হাসি দেয়। তারপর জুলিয়া বলে কালকে আমি আমার মা বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সঙ্গে? খুবই মজা হবে। ডায়না বাড়িতে গিয়ে তার বাবার কাছে পারমিশন চায়, আর তার বাবা তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তারপর সে জুলিয়ার পরিবারের সঙ্গে বাইরে একটা শহরে ঘোরার জন্য যায়। সেদিন রাতে ডিনার করার পর যখন জুলিয়ার মা বাবা সেখান থেকে চলে যায়, তখন জুলিয়া আর ডায়না লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্ক করে। জুলিয়া সেখানে একটা ওয়েটারকে পটিয়ে নেয়। সে বলে তুমি আমার সঙ্গে আমার রুমে যাবে? ওই ওয়েটারটা রাজি হয়ে যায়। তারপর জুলিয়া আর ওই ওয়েটারটা রুমে গিয়ে ইন্টিমেট হয়, আর ডায়না তাদের পাশেই শুয়েছিল। ডায়নার একটু অস্বস্তি ফিল হয়, তাই সে
সেখান থেকে উঠে চলে আসে। এই সব কিছু শেষ হওয়ার পর যখন জুলিয়া বাথরুমে যায় তখন ওই ছেলেটি ডায়নাকে বলে, তুমি আমাকে কিস করতে চাও? ডায়না ওই ছেলেটির পাশে গিয়ে শুয়ে পড়ে আর তাকে কিস করে। তখন জুলিয়া এসে এদেরকে আটকায় আর ওই ছেলেটিকে এখান থেকে যেতে বলে। তারা এই হলিডেতে খুবই এনজয় করছিল। পরের দিন রাতে তারা একটা পার্টিতে যায় যেখানে জুলিয়া বলে ওই ছেলেটিকে গিয়ে কিস করো, কিন্তু ওই ছেলেটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। তাই ডায়না ওয়েট করে। সে যখন ওই ছেলেটিকে একা পায় তখন তাকে বলে, তুমি আমাকে কিস করতে চাও? তখন সে ছেলেটি বলে, সরি, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আছি। ডায়না বলে, তোমার গার্লফ্রেন্ড কিছুই জানতে পারবে না। তারপর তারা বাথরুমে গিয়ে কিস করে। তখন ওই ছেলেটি ডায়নাকে সাক করায়, যেটা ডায়নার খুবই খারাপ লাগে আর সে সেই পার্টি থেকে পালিয়ে বের হয়ে চলে আসে। ডায়নার সাথে সাথে জুলিয়াও সেখান থেকে পালিয়ে আসে। সে বুঝতে পারে কি হয়েছে, তাই তারা দুজনে বাড়ি ফিরে আসে। এরপর তারা তাদের লাইফটা আগের মতোই কাটাচ্ছিল। ডায়নার বাবা খুবই ভালো ছিল, সে ডায়নাকে সব ধরনের স্বাধীনতাই দিত। কিছুদিন পর ডায়নার বাবা প্ল্যান করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, আর তারা জুলিয়াকেও সঙ্গে করে নিয়ে নেয়। তারা যখন ওখানকার নতুন টাউনে ঘুরছিল তখন তাদের সঙ্গে একটা লোকাল ছেলের পরিচয় হয়। ডায়না আর জুলিয়া ওই ছেলেটির সঙ্গে তাদের বোটে করে সমুদ্রের মধ্যে চলে আসে। তারা সমুদ্রের বুকে অনেকক্ষণ সময় কাটায়। তারপর ওই ছেলেটি এদেরকে তাদের প্রাইভেট রুমে নিয়ে আসে। সেখানে এসে সে প্রথমে ডায়নার সঙ্গে ইন্টিমেট হয়, আর আজ ডায়নার প্রথম ছিল। তারা খুবই ভালো লাগে। তারপর সে ওই ছেলেটি জুলিয়ার সঙ্গে ইন্টিমেট হয়। এই সব কিছু হয়ে যাওয়ার পর তারা একসঙ্গে স্নানও করে। এরা সবাই এখানে এসে খুবই খুশি ছিল, তারা খুবই মজা করে। সেদিন রাতে ডায়নার বাবা যখন ড্রিঙ্ক করে জুলিয়ার সঙ্গে ড্যান্স করছিল তখন ডায়না গিয়ে তার বাবাকে আটকায় এবং হোটেলে নিয়ে আসে। সবাই যখন শুয়ে পড়ে তখন জুলিয়া এসে ডায়নার বাবার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। ডায়নার বাবা কিন্তু তখন তাকে বাধা দেয়, কারণ এটা ঠিক নয়। জুলিয়া জোর করাতে সে নিজেকে সামলাতে পারে না আর তারা দুজনে বাইরে গিয়ে ইন্টিমেট হয়। কিন্তু ডায়না এটা দেখতে পেয়ে যায়। সে রেগে গিয়ে তার বাবাকে একটা চড় মেরে বাড়ি থেকে চলে যায়। তার বাবা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডায়না এতটাই রেগেছিল যে সে তার বাবার কোনো কথাই শুনে না। সে বাড়ি থেকে তো বের হয়ে আসে, কিন্তু সে জানে না সে কোথায় যাবে। সে রাস্তার মধ্যে এদিকে ওদিকে হাঁটতে থাকে। এইদিকে সকালও হয়ে যায়। তখন তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর এই গাড়িতে ছিল তার বাবা। তার বাবা তাকে কোনো রকম ভাবে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসে, আর ধীরে ধীরে এই সব কিছুই নর্মাল হয়ে যায়। একদিন রাতে ডায়নার বাবা তাদের সবাইকে হোটেলে ডিনার করানোর জন্য নিয়ে যায়। তখন ডায়না জুলিয়াকে বলে, তুমি এটা করতে পারবে? এই বলে সে হাইওয়ে রাস্তার মধ্যে মধ্যে হাঁটতে আরম্ভ করে। এটা দেখে তার বাবা আর জুলিয়ান খুবই ভয় পেয়ে যায়। এইদিকে ডায়না রাস্তার ওই পারে গিয়ে হাসতে থাকে। আর এই রহস্যের মধ্যে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।